আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। অনলাইন ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে এটা আমাদের তৃতীয় নম্বর ভিডিও। গত প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমি দুইটা সাইট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, কিন্তু এখানে আমি কোনো কার্ড পারচেস করি নাই এবং কি এটার ব্যবহারও দেখাই নাই। আজকে লাইভ একটা কার্ড পারচেস করব এবং কি আমি দেখাবো যে কীভাবে এটা ব্যবহার করতে হয় এবং একটা আমি ডোমেন লাইভে কিনে দেখাবো এবং কি এখানে আপনাদের জন্য একটা গিফট থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে যে সাইটটা সম্পর্কে আপনাদের ধারণা দেবো সেটা হচ্ছে globalvisacard.com। এই কার্ডটির মাধ্যমে আপনি শুধু মাস্টার কার্ড না, আপনি অনেক প্রকার কার্ড এখান থেকে পারচেস করতে পারবেন। দেখেন এখানে আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ভিসা গোল্ড কার্ড, এখানে আছে অ্যামাজন গিফট কার্ড, পেপাল কার্ড এবং কি আছে যেগুলো পরিচিত আমাদের, যেটা নেটফ্লিক্স, তারপরে গুগল প্লে কার্ড এবং কি এখানে মাইক্রোসফট আছে, আইটিউন আছে, ইবে আছে এবং কি আরও বেশ কিছু কার্ড এখানে গিফট কার্ড আছে। তো এখানে একটা কম্বো প্যাকেজ হিসাবে আপনারা এখানে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সহজেই এখানে মাস্টার কার্ড এবং কি ভিসা কার্ডগুলো পেয়ে যাবেন। তো কার্ড পারচেস করার আগে আমি কিছু কোয়েশ্চেন এবং তার উত্তর দেখে নিই। তো এখানে এই কার্ডটা দিয়ে কী করা যাবে এটা জানার জন্য এখানে লেখা আছে যে হোয়ার ক্যান আই ইউজ গ্লোবাল ভিসা কার্ড ভার্চুয়াল প্রিপেড কার্ড। তো এখানে দেখেন যে লেখা আছে যে আপনি পেপাল, অ্যালার্ট পে, বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি এখানে এটা ইউজ করতে পারবেন এবং কি এখানে যদি গুগল কনসাল্ট অ্যাকাউন্ট যদি আপনি ইউজ করতে চান, ইয়াহু, স্কাইপি, বিভিন্ন জায়গায় এখানে লেখা আছে যে এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন এবং কি এটা ইউটিউব বুস্টিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, মানে ব্যবহার করা যাবে। তো নিচে এসে দেখি যে এটার পেমেন্ট প্রসেসরগুলো কী দেখুন এখানে বেশ কিছু পেমেন্ট সিস্টেম এখানে দেওয়া আছে। এখানে বিটকয়েন, তারপরে হচ্ছে ইথেরিয়াম মানে ক্রিপ্টোকারেন্সি, প্লাস হচ্ছে ওয়েব মানি, সাথে আছে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আছে বিকাশের মাধ্যমে এখান থেকে পেমেন্ট করা যাবে। এখানে দেখেন ক্যাশ পেমেন্ট করা যাবে, বিকাশ, ইথেরিয়াম, বিটকয়েন, ওয়েব মানি, পারফেক্ট মানি ইত্যাদি এখানে এটা ইউজ করা যাবে এবং কি এটা ভ্যালিডিটি থাকবে হচ্ছে 6 মাস এবং কি এটা ঠিক প্রিভিয়াস সাইটগুলোর মতোই যে এখানে একবার পারচেস করা যাবে, দ্বিতীয়বার এখানে কার্ডটা লোড করা যাবে না, যেটা আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে ওইখানে যে সাইটটা ছিল যে একবারই আপনি পারচেস করতে পারবেন। তো সেক্ষেত্রে ওইটার কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনি নতুন কার্ড পারচেস করতে হবে। এখানে কার্ডে ব্যালেন্স ঢোকানোর কোনো ওয়ে নাই। তো সেক্ষেত্রে আপনার এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো আমি এখন দেখাবো যে এখানে কীভাবে কার্ডটা পারচেস করতে হবে। পারচেস করার জন্য এখানে দিতে হবে শপ নামে একটা অপশন আছে, সেইখানে যাওয়ার পর আপনি কোন কার্ডটা পারচেস করবেন সেই কার্ডটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ভিসা গোল্ড কার্ডটা সিলেক্ট করতেছি। তো এখানে আমি যদি ঢুকে যাওয়ার পরে এখানে বিভিন্ন ক্যাটাগরির কার্ড দেওয়া আছে, যেমন এখানে আছে $5, যেটার দাম হচ্ছে $11, কারণ আপনার ব্যালেন্স থাকবে $5 কিন্তু টোটাল পে করতে হবে $11। ঠিক একই রকমভাবে এখানে যদি আরেকটা মাস্টার কার্ড আছে যেটা হচ্ছে $11, সেম প্রসেস। তো এখানে আছে $50 একটা কার্ড যেটার মূল্য হচ্ছে টোটাল $65। তো এইখানে এইভাবে কিছু ডিফারেন্স থাকবে কারণ এটা প্রসেসিং ফি প্লাস হচ্ছে। এখানে আমি আজকে যে কার্ডটা পারচেস করে দেখাবো সেটা হচ্ছে $5। তো আমি রিকমেন্ড করবো যে আপনাদের যতটুকু পরিমাণের ব্যালেন্স দরকার ততটুকু পরিমাণের কার্ডটা আপনি পারচেস করবেন। তো সেই ক্ষেত্রে পারচেস করার জন্য এখানে যেতে হবে অ্যাড টু কার্ড এই অপশনটিতে। তো অ্যাড টু কার্ড করার পরে এখানে দেখবেন যে এইখানে কর্নারে একটা বাটন চলে আসছে, যেটার মাধ্যমে এখানে যেতে হবে ভিউ কার্ডে ক্লিক করতে হবে। ভিউ কার্ডে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটা, তো এখানে দেখেন টোটালি প্রাইস, কোয়ান্টিটি সব দেওয়া আছে, টোটাল ব্যালেন্সটা দেওয়া আছে $11। এখানে হচ্ছে আপনাদের জন্য গিফট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের কুপন যদি আপনি ইউজ করে থাকেন। তো সেক্ষেত্রে যদি আমি কুপনটা অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে এখানে আপনি $2 এখান থেকে কুপন পাবেন এবং টোটাল পে করতে হবে $9। তো এখানে যেটা করতে হবে প্রসেস টু চেক আউটে ক্লিক করতে হবে। চেক আউটে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে একটা ফর্ম আপলোড করতে হবে। এখানে ফার্স্ট নেম, কোম্পানি নেম থাকলে দিবেন, না হলে নাই, কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, তারপর হচ্ছে জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্লাস হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা ক্লিক করার কারণ হচ্ছে আপনার এখানে যে জিমেলটা দেবেন ওই জিমেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই ওয়েবসাইটে, পরে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো এখানে সবগুলো পূরণ করার পর আপনি কি এখানে পেমেন্টগুলো অপশনগুলো আছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করতে হবে। পেমেন্ট অপশনের ভিতরে আছে বিটকয়েন। আপনি যদি বিটকয়েনে পেমেন্ট করতে চান বা ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেমেন্ট করতে চান সরাসরি এখানে ক্লিক করবেন, সরাসরি আপনাকে কয়েন বেস বা আপনার ক্রিপ্টো ওয়ালেটে নিয়ে যাবে। পারফেক্ট মানি তো সেম, ওয়েব মানি তো সেম। আপনি যদি বিকাশে যদি দিতে চান তো সেই ক্ষেত্রে বিকাশ অপশনটা এভাবে
এখানে সিলেক্ট করতে হবে। আর যদি চান যে স্কিলে পেমেন্ট করবেন তো সেক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করবেন। তো বিকাশে পেমেন্ট করার জন্য এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, এখানে সেন্ড করে দিতে হবে। টোটাল হচ্ছে $9 এখানে হচ্ছে 88 করে হিসাব করে যত টাকা আসে সে রেটটা এখানে পাঠিয়ে দিয়ে যে নাম্বার থেকে পাঠিয়েছেন ওই নাম্বার এবং কি ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিতে হবে। তো আমি আমার এই ফর্মটা পূরণ করে আমি এখানে পেমেন্ট করে দিয়ে আমি পরবর্তী প্রসেসটা দেখাইতেছি। আর এই পাশে ফর্মটা পূরণ হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে $9 পরিমাণের টাকা এখানে পাঠিয়ে দিতে হবে। $9 পরিমাণ টাকা আসতেছে টোটাল হচ্ছে 88 করে হিসাব করলে, 88 করে যদি হিসাব করি $9 আসতেছে 792 টাকা আমাকে এই নিচের নাম্বারে সেন্ড করতে হবে। তো সেন্ড করে আমি এখানে প্রসেসে ক্লিক করব, আমি সবই দেখাবো লাইভ ইনশাল্লাহ। আমার এখানে পেমেন্ট করা শেষ। এখন যেটা করবো এটা আমি যে নাম্বার থেকে পাঠিয়েছি ওই নাম্বার এবং কি এখানে TRX আইডিটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে I agree তে ক্লিক করতে হবে। করার পর জাস্ট কী করতে হবে এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে দেখেন থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো এখানে একটা অর্ডার নাম্বার আছে, এখানে আমার ইমেল আছে, তারপর হচ্ছে টোটাল ব্যালেন্স আছে এবং কি এখানে আমি বিকাশে পেমেন্ট করছি কত টাকা এবং কি টোটাল অ্যাড্রেস, ট্রানজ্যাকশন আইডি A to Z দেওয়া আছে এবং কি আমাদের একটা মেল চলে আসছে। মেলটা অবশ্যই স্পাম্পে বা এখানে দেখবো যে আমাদের আপডেটে চলে আসছে এখানে। তো আমাদের এখানে এটা টোটালি পেমেন্ট যে করা হয়েছে এটার একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং কি আমাদের যেটা দিবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ঢুকবো। এখানে একটা পাসওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়েছে, যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো আমি যদি এখন সাইটটাতে লগ ইন করার জন্য যাই তো সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে মাই অ্যাকাউন্টে। তো মাই অ্যাকাউন্টে অলরেডি এটা ঢুকে আছে। যাই হোক এখানে আমি যদি অর্ডারে ক্লিক করি তো এখানে দেখবো যে এটা প্রসেসিং আছে, এখানে আমার কোয়ান্টিটি আছে এবং কি আমার এখানে ডেটটা দেওয়া আছে। তো এটা প্রসেসিং হইতে প্রায় 10 থেকে 30 মিনিট সময় লাগবে। তো এইটুকু সময় আমি এটা রিজুমই করতেছি। এটা যখন কমপ্লিট হবে তখন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব এবং কি একটা লাইভটা ইউজ করে দেখাবো। এই পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তো আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এটা ভিডিওটা পোস্ট করার প্রায় 2-3 মিনিটের মধ্যে হয়ে গেছে। এটা নর্মাল 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এটা আমাদের এখানে যদি ভিউয়ে ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন আমি একটু ব্লার করে দিছি। এখানে আমার ভার্চুয়াল কার্ড $5, তো এখানে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং কি CVV কোড এটা দেওয়া আছে। তো এটাই আমরা ব্যবহার করব সমস্ত জায়গায় যেখানে আমরা অ্যাড করতে চাই। তো এখন আমি একটা লাইভ ডোমেন কিনে দেখাবো যে এখান থেকে এই কার্ড দিয়ে পারচেস হয় কিনা বা অ্যাড হয় কিনা। তো ডোমেন পারচেস করার জন্য আমরা চলে যাব godaddy.com। এখানে আমরা একটা ডোমেন সার্চ করব। তো অবশ্যই আপনারা যদি এখান থেকে ডোমেন কিনতে চান তো অবশ্যই আপনাদের আগে এখানে একটা অ্যাকাউন্ট লাগবে এবং কি ভিতরে আপনার নাম ডিটেলসটা এখানে সাবমিট করবেন, মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এখানে যদি আমি একটা ডোমেন লিখি তো দেখি এটা এই নামে ডোমেন আছে কিনা। তো আমি যদি সার্চ করি তো সেই ক্ষেত্রে তো নিচে আসলে দেখবো যে অনেকগুলা নাম আছে, নেট, তারপরে হচ্ছে ইনফো, org, CO, অনলাইন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যখন $5 কাট আমরা সিওটা নিব, এখানে ইয়ারলি কাটবে $2। এখানে দেওয়া আছে যে আমার 2 বছরের জন্য আমি এটাকে 1 বছর করে দিব। 1 বছর করে দিলে এই টাকা কাটবে হচ্ছে $2। তো আমি এখানে কন্টিনিউ টু কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর নিয়ে যাবে আমাদের মেইন পেজে। তো এইখানে আমরা নিচে দেখবো যে এখানে দিব নো থ্যাঙ্কস, তারপর নো থ্যাঙ্কস, সবগুলো নো থ্যাঙ্কস। তারপর যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউ কার্ডে ক্লিক করব। তো কন্টিনিউ কার্ডে ক্লিক করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এটা অ্যাড পেমেন্টে ক্লিক করতে হবে। তো নর্মালি এটা এইভাবে এই সিস্টেমটা আসবে। প্রথমতই আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কার্ড নাম্বার, এখানে এক্সপায়ার ডেট, ইয়ার এবং কি CVV কোড এটা দিলে পরেই আপনার এখানে সেভ বাটনটা চলে আসবে। তো এখানে অবশ্যই যেটা করতে হবে আপনাদেরকে এটা 1 ইয়ার করে দিতে হবে এবং কি এটা অ্যাকাউন্ট করার পরে আমি শুরুতে যেটা বললাম আপনার সমস্ত ডিটেলস এখানে দিবেন। দেওয়ার পরে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরে আপনাদের সরাসরি এখানে পেমেন্ট অপশনটা চলে আসবে। তাছাড়া এখানে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু যেতে পারে। তো অবশ্যই এটা আপনি আগে দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে কার্ড নাম্বার, এখানে এক্সপায়ার ডেট যেটা আছে আমাদের এখানে দেওয়া আছে, এখানে কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং CVV দেওয়া আছে। তো আমি এটা বসাই দিই। তো আমাদের এখানে ডিটেলসটা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। তো তারপর নিচে এসে আমরা ডান পাশে যে দেখব যে এখানে কমপ্লিট চেকআউটে ক্লিক করব। তো এখানে দেখেন যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এখানে আমি যদি ভিউয়ে ক্লিক করি তো আমাদের
ডোমেনটা পারচেস হয়ে গেছে। তো আমরা এখানে ভিউয়ে ক্লিক করলে তো আমরা আমাদের ডোমেনের A to Z দেখতে পাবো। এখানে আমরা যদি নিচে যাই তো সেই ক্ষেত্রে আমাদের নিচে অর্ডার আইডি প্লাস হইতেছে ডোমেনের ডিটেলসটা দেওয়া আছে। তো দেখুন এখানে আমার টাইমটা এবং কি ডেট প্লাস হচ্ছে দেওয়া আছে আপনার রেট। তো আমরা এখানে যদি ডোমেনে ক্লিক করি তো ডোমেনে ক্লিক করার পর মাই ডোমেনটা চলে আসবে। দেখেন আমার যে ডোমেনটা দিয়েছিলাম ঠিক ওই ডোমেনটা চলে আসছে। তো আমরা এখন যদি ডোমেন নেমের ভিতরে ক্লিক করি তো নেমের ভিতরে ক্লিক করলে পরে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের ডোমেনের ভিতরে সরাসরি নিয়ে যাবে। তো আমাদের ডোমেনটা পারচেস হয়ে গেছে। তো দেখছেন কত সহজে একটা ডোমেন পারচেস করা যায়। তো এই ছিল মোটামুটি বিস্তারিত প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কীভাবে এখান থেকে ডোমেনটা পারচেস করতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, কারণ আজকে সমস্ত প্রসেসটা দেখিয়েছি A to Z প্রথম থেকে। একটা মাস্টার কার্ড প্রসেস প্লাস হইতেছে এখান থেকে কীভাবে ডোমেনটা কেনা যায় বা ব্যবহার করা যায়। তো এই কার্ডগুলোর মাধ্যমে আপনি বেসিক্যালি আপনার যদি খুবই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো রিকমেন্ড করব যে আপনার যতটুকু কার্ড দরকার মানে ডলার দরকার ততটুকু পরিমাণে কিনবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।